আর আমাদের সমাজে একটা সমস্যা দেখা দিতে জানেন, এই যে জিকির করবে, জিকির করার জন্য কিছু লোক আবার তসবির ওই ইয়াটা নেয়, কি ওই যে সাজানো আছে নার নাম কি, তসবির মালার মতো একটা করে নেয়নি, গোটা করে 33টা বা 100টা এরকম আছে না, হ্যাঁ, এগুলা নিয়ে রাস্তাতে ঘুরে আর গনে না। এই যে তসবির দানা নিয়ে প্রকাশ্য জনসমক্ষে মানুষের সামনে গনতেছে, নখ দিয়ে গনতেছে, সুবহান আল্লাহ বলুক আর যে তাসবিহ করুক, একটা করে দানা পার করতেছে, একটা করে আবার জিকির করতেছে, আছেন এরকম? আল্লাহ পাক কি বলেছেন, বান্দারে ইবাদত করতে বলেছি আমি, ইবাদতের ফর্মুলাও আমি আল্লাহ পাক দিয়েছি। ইবাদত করতে যেমন বলেছি, যে ইবাদত করতে বলেছি সেই ইবাদতের ফর্মুলাটাও দিয়েছি। তুমি যদি ইবাদত করো আর আমার দেওয়া ফর্মুলা যদি মেনে না চলো, তোমার তৈরি করা ফর্মুলায় আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজের পড়ার সময় রুকু আগে না সেজদা আগে? কথা কয় না? কেউ যদি বলে আগে সেজদা করে এই রুকু পরে করব, এ ফর্মুলা আল্লাহ মানবে? এ নামাজকে আল্লাহর দরবারে ঢুকবে না আগি বের করে দিবে? জিকির করার একটা ফর্মুলা দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআও ওয়া খিফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কাউলি বিল গুদুবি ওয়াল আসল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি আমার জিকির করো, সমস্যা নাই, তুমি তোমার রবের জিকিরই তো করবে, কার জিকির আবার করবে? কিন্তু জিকির করার কিছু ফর্মুলা আছে। আমার জিকির যদি করতে চাও, আমার তাসবিহ যদি গনতে চাও, তাহলে কিভাবে গনবে? ফি নাফসিকা, বলেন ফি নাফসিকা, ইন ইওর মাইন্ড, ইন ইওর সোল অ্যান্ড মাইন্ড, তোমার হৃদয়ের ভিতরে সেটা যেন জিকিরটা চর্চা হয়। কোন জায়গায়? তোমার মনের মাঝে যেন জিকিরটা চর্চা হয়। ফি নাফসিকা মানে হলো তোমার নিজের মনের নফসের ভিতরে যেন কথাটা লুকানো থাকে। তাদাররুআও ওয়া খিফাতান, 2 নম্বর শর্ত হলো তাদাররুআন হতে হবে। আল্লাহর নামের জিকির করার সময় আপনার মধ্যে অনুশোচনা জাগবে, অনুনয় বিনয় জাগবে, অনুকম্পা লাভের আশায় মনের চক্ষু দিয়ে পানি ঝরতে থাকবে। আল্লাহ পাক আপনাকে যেন রহমত করে সেই রকম একটা আবেদন নিয়ে জিকিরগুলা করতে হবে। তাদাররুআনের মানে হলো অনুনয় থাকতে হবে, বিনয় নম্রতা থাকতে হবে, আবেদন থাকতে হবে, আশা আকাঙ্ক্ষা নিয়ে এই জিকিরটা করতে হবে। এতগুলার মানে হলো তাদাররুআন। 2 নম্বর। 3 নম্বর শর্ত হলো ওয়াখিফা, মানে গোপনে করতে হবে, কেউ যেন বুঝতে না পারে। রাস্তা দিয়ে যখন চলেন কেউ কি বুঝতে পারে কি পারে না? কথা কয় না? কেউ কি বুঝতে পারে? আপনি দেখেও তো বুঝতে পারেন না, জুড়ে গুনতিছে 1 2 3 4 গুনতিছে। ওই তসবির মালায় যখন গনে তখন কি বোঝেন আপনি? যদি 1 2 3 4 গুনতেছে না, কোনো জিকির করতেছে। কিন্তু আল্লাহ কি বললো? কেউ যেন বুঝতে, কেউ যেন বুঝতে না পারে। ওয়াখিফাতান, বলেন ওয়াখিফাতান, বলেন ওয়াখিফাতান মানে হলো গোপনে হওয়া লাগবে। এটা প্রদর্শনীমূলক ইবাদত নয়। নামাজ মানুষকে দেখানো যায় না, দেখালেও মানুষ কিন্তু দেখে। কথা কন না কেন? ওযু করতেও তো মানুষ দেখবে, কেউ না কেউ দেখেই ফেলবে নামাজ পড়ছেন। কিন্তু জিকিরটাকে আল্লাহ তাআলা এমন গোপন করে দিয়েছেন, কাউকে বুঝতে দিবা না তুমি আমার জিকির করো, কেউ যেন না বোঝে। আমি বুঝবার তুমি বুঝবে। তুমি বলছো তোমার জবানে মনে মনে, বান্দারে তোমার কথা মুখে উচ্চারণ হওয়া লাগবে না। আমি আল্লাহ তাআলা এমন সত্তা, তোমার মনের মাঝে যেই কথা কেবল তৈরি হচ্ছে, তোমার জবানে আসে নাই, কণ্ঠনালীতে এখনো
আসে নাই, তোমার কণ্ঠলালিতে আসার আগে আমার দরবারে সেই কথা চলে যায়। সুতরাং তুমি জিকির করবে। 3 নম্বর শর্ত হলো জিকির করতে হবে গোপনে, কাউকে বুঝতে দেওয়া যাবে না। অথচ আমরা কি করি, ঢাকাত গেলাম, গতবার ঢাকাত গেলাম, এক মসজিদে, দোতলা মসজিদ নামাজ পড়তে গেছে, দেখি বিরাট এক তসবির মালা, এত বড় বড় গোটা। তার মালা কত বড় হবে? 100টা, 100টা না 101টা মালা, তার সাথে মালা ইয়া লাগাচ্ছে, কি করে খায় থাকে না, এটা ওই গোটা মালার সাথে আবার এরকম একটা ধরার মতো বোটাল লাল করে, তা তো আমার কয়েকটা, তা তোমার মোট কয়টা হবে? বিরাট এক মালা মসজিদের ইয়ার ট্যাঙ্গে ধরবে, ইমামের পাশে এই জায়গাতে এরকম, সেই মনে হয় অনেক বড় লম্বা দিয়ে একবার ঘিরে রাখছে ওটি। আরো অসংখ্য তাসবিরিয়াগুলো দেখা যাচ্ছে। কি চলছে এগুলো? বলেন এগুলো কি চলছে? আচ্ছা, মদিনার মসজিদে গেছেন, এই তাসবির মালা দেখছেন? হাজী সাহেব দেখছেন? মদিনার মসজিদে নববীর মধ্যে এরকম তাসবিরিয়া দেখছেন? আছে? কাবা শরীফে দেখছেন? নাই। আল্লাহ নবীর সাহাবীদের তাসবিহ ছিল নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়েন না এগুলা? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার অথবা 34 বার আল্লাহু আকবার, 33 অথবা 34 বার আল্লাহু আকবার। কেউ যদি 33 বার আল্লাহু আকবার পড়ে তাহলে 99টা হয়ে গেল। 100 পূরণ করার জন্য আরেকটা তাসবিহ আছে, এটা দিয়ে 100 পূরণ হয়ে গেল। কেউ বা শুধু আল্লাহু আকবার 34 দিয়ে বরং 3টা মিলে 100 হয়ে যায়, ঠিক না? যে যেভাবে পারেন করবেন। কিন্তু এই নিয়মটা বিশ্বনবী দেখালেন, হাতের কর গণা, নখের করগুলো গণা, হাতের কর। নামাজের মধ্যে যখন কেউ পড়ে এরকম করে পড়ে, সেখানে এক লোক নখই গড়তেছে এরকম করে, বসে থাকে, দাঁড়িয়ে থাকে, লাইনটা দাঁড়িয়ে আছে, বসে থাকে, কিন্তু হাত আলোক করে। আচ্ছা, এটা কি হলো? কতক্ষণ এটা প্রদর্শন হলো না? হলো না, এটা দেখানো হলো না। কিন্তু সাহাবাগণ এইভাবে করেন নাই, হাতটা কোষার মধ্যে নিয়েছেন আর মনে মনে আল্লাহ পাকের নামটা জপ করতেছেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। যে যে কটা মুখস্থ করেছেন সেগুলোই বলছে, কিন্তু বোঝার কোনো কায়দা নাই। লোকটা চুপচাপ কি পড়ে, সুবহানাল্লাহ বলো। আর আমরা থেকে পারে হাত আলোক করে, যাতে আমি যে পড়তেছি, আমি যে পরহেজগার, আমি যে সুফি, আমি যে একটা কিছু হয়ে গেছি, এটা বুঝার লাগবে না। এটা কি? এই যে প্রদর্শনীমূলক ইবাদত আল্লাহর দরবারে ভালো লাগে না আল্লাহর। সূরা মাউনের মধ্যে আল্লাহ পাক বলছেন, যারা মানুষকে দেখাবার জন্য ইবাদত বন্দেগী করে এরা ধ্বংস হবে রে, এরা ধ্বংস হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মুসল্লি জাহান্নামী হবে। ফাওয়াইলুন মানে কি? ওয়াইল নামক একটা দোজক আছে। ওয়াইল নামক কি আছে? তো ওয়াইল মানেই হলো সর্বনাশ, ধ্বংস হওয়া। এই দোজকত যাই ঢুকবে তার সব শেষ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যে আয়াতগুলো মুখস্থ করেছেন, আয়াতের বাংলাটা জানা লাগবে না? মুসল্লিদের ধ্বংস হবে। এখানে কাফেরের কথা বলা হয় নাই, কোন মুনাফিকের কথা বলা হয় নাই, কোন মুশরিকের কথা বলা হয় নাই, কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুদের কথা বলা হয় নাই। সরাসরি মুসল্লি নাম উল্লেখ করে আল্লাহ পাক আয়াত বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলেন আমার সাথে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অনেক মুসল্লি, মুসল্লিন হচ্ছে বহু বচন দিয়েছে, অসংখ্য মুসল্লি, আর বাংলা হলো অসংখ্য। বহু বচন দেওয়ার কারণটা কি? এক মুসল্লি খালি অকাম কলম করে, অকাম তো মেলা মুসল্লি করে, কথা না গায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লি শব্দটা এক বছর না দিয়ে কয় বছর দিলেন এখানে? কয় বছর দিলেন? বহু বছর মানে কি অনেকগুলো মিলেই তো বহু বছর, কথা ঠিক না? একের অধিক এই বহু বছরের মধ্যে আল্লাহ পাক অসংখ্য মুসল্লিকে সন্নিবেশ করলেন, তাদেরকে ইনক্লুড করে বললেন অসংখ্য মুসল্লি ওয়াইল নামক জাহান্নামে যাবে। যারা নাকি ইবাদত বন্দেগী মানুষকে দেখাবার জন্য করে, মনের মধ্যে একটা চিন্তা থাকে আমি যে নামাজ পড়তেছি একটু দেখুক,
আমার কথা বোঝেননি? একবার আমি এক লোক 6 মাস চেষ্টা করে নামাজ দিয়ে গেছে, বুঝলেন? আল্লাহ কবুল, ওই চেষ্টা আমি করি ওর সামনে যতখানি আমি শরীরে মোনাজাত করি তার চেয়ে বেশি, যে আল্লাহ এই লোকটার পাশে খাটতেছি, তুমি আমার দয়া করে সাহায্য করো, তুমি হেদায়েত না করলে আমার খাটলে কি লাভ হবে এগুলো। পরে দেখে আল্লাহ কবুল করছে, লোকটা নামাজের জন্য মসজিদে গেল। আমি যা চুপচাপ সুন্নত পরে বসে আছি, ওই সময় দেখি সমানে এই মাথার থেকে ও মাথা খালি ঘুরতেছে, মানুষ আসছে নামাজ পড়ছে, কেউ বসতেছে, আর ওই মসজিদের এই ধার থেকে ওই ধার খালি ঘুরছে। কে রে এই ঘুরে কে, এই বসবে না? পরে আমি হাত দিয়ে ইশারা দিলাম, এটি আসো, করছি একটু, আমাকে বলছে একটু, মানে কি বার করলো, খালি কে করলে একটু, একটু মানে কি আরো ঘুরবো না কি, বোঝা গেল না জিনিসটা, বুঝলেন না? তেঙ্গা ঘুরলো, 3 দিন পরে দেখেন চিন্তা করলাম আমি তো সিরিয়াস লোক পারে। 4র্থ দিনে দেখুন আর নাই, নামাজ পড়ে এসে দেখি বাজার ভর্তিছে, ওই আর জুমার ঢোকে নেই। তবে এই যে 3 দিন যে দেখালো, কি করলো এর কথা, মানে এটা কি করলে? এটা দুনিয়ার এলাকার মানুষকে সাক্ষী করে রাখলো, ও এলাকার মানুষ হঠাৎ যদি মারা যায় তোমরা সাক্ষী দিও, তোমাদের সাথেই নামাজে ছিলাম, মসজিদে সবাই তোমাকে হাঁটতে দেখছো। ঠিক না? বাড়ি জোরে কর, কি সিটারের সিটার রে, আল্লাহ পর্যন্ত সিটারি করে আল্লাহ করছে বান্দাইলে কি ব্যবহার মানুষের সাথে করতে হচ্ছে, আমার সাথেও লাগলো। কথা ঠিক না? কয় নম্বর সিটার এগুলা, এগুলা জান্নাত পাবে। আল্লাহ তাআলা বলছেন, যারা মানুষকে দেখাবার জন্য এতটুকু নিয়ত করে কোনো ভালো কাজ করবে, সেটা নামাজ হোক, রোজা হোক, বা যে কোনো একটা ভালো কাজ হোক, মানুষকে দেখানোই যদি তার মনের টার্গেট হয়, উদ্দেশ্য হয়, বান্দারে জেনে রেখো এটা হলো একটা শিরক। এটা কি জোরে কোন কথা হয় না? এটা কি? এটা একটা রিয়া। রিয়া মানে কি? প্রদর্শন। রিয়া মানে শব্দের অর্থ কি? রিয়া মানে প্রদর্শন। এটা হলো মানুষকে দেখাবার জন্য। আর রিয়াউ মিনাশ শিরক বলেন, আর রিয়াউ মিনাশ শিরক। মাদ্রাসার ছাত্রদের উপকার হলো না বেশি, এরা এটা আরবি বোঝে, হ্যাঁ বোঝে না? আর রিয়াউ মিনাশ শিরক, প্রদর্শন, এটা শিরকের অন্তর্ভুক্ত। কে বলেছেন? হ্যাঁ, বিশ্বনবী। আল্লাহ সব কথা কইছে, বেশিরভাগ কথা তো বিশ্বনবী কয়ে ফেলে দিয়েছে। আর রিয়াউ মিনাশ শিরক, শিরক এই প্রদর্শন, এই প্রদর্শনের ছাপ, মানুষকে দেখাবার যে ইচ্ছা, এটা হলো এক ধরনের শিরক। এই শিরক যুক্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, বরং এই ইবাদতের জন্য উল্টা কোবার আরো বেশি হবে। কবুল তো হবেই না, বরং এই ইবাদত কেন মানুষকে দেখাবার উদ্দেশ্যে করা হলো, এই জন্য পিটন আগের চাইতে আরো ইবাদত করে কুমা। তাহলে নিয়ত সহি করতে হবে কিনা? জোরে কর, জোরে কর, নিয়তটা কি করতে হবে? মুখলিসিনা লাহুদ্দিন ওয়াবুদুল্লাহ, বলেন ওয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সূরা বাইয়িনা, সূরা বাইয়িনা 30 নম্বর পারার শেষের দিকে আসছে এই সূরাটা। আল্লাহ তাআলা বলছেন ওয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ও বান্দা ইবাদত করবে, ইবাদতের মধ্যে খালেস নিয়ত থাকতে হবে। ইবাদত করতেছি আমি আল্লাহরে খুশি করার জন্য, এই মেন্টালিটি তোমার থাকতে হবে রে বান্দা। এই রকম মানসিকতা নিয়ে ইবাদত করবে। আমার ইবাদত দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক, আমি ওগুলো চিন্তা করি না। আমার একটাই চিন্তা, আমি আমার মালিককে দেখাবার জন্য জিকির করি, আমার মালিককে দেখাবার জন্য নামাজ পড়ি, আমার মালিককে দেখাবার জন্য রোজা করি, আমার মালিককে দেখাবার জন্য ভালো কাজ করি। এই দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য কোনো ভালো কাজ আমি করি না। এর নাম হলো মুখলিস। এর নাম কি জোরে বলুন? এর নাম মুখলিস। এইরকম মুখলিস ছাড়া আপনার ইবাদত দান খয়রাত কিচ্ছু কবুল হবে না, কিচ্ছু হবে না। তাই আল্লাহ তাআলা বলছেন, বান্দারে জিকির করার 4 নম্বর শর্ত হলো ওয়াদুনাল জাহরি মিনাল কাওলে, বলেন ওয়াদুনাল জাহরি মিনাল কাওলে। এটা 4 নম্বর শর্ত। জিকির করার সময় শর্তটা যেন উঁচু না হয়, তোমার জিকির করার আওয়াজটা যেন আরেকটা লোকের কান ভারী না করে। বুঝলেন আমার কথা? তোমার জিকির করার আওয়াজটা যেন আরেকটা লোকের, তোমার 500 টাকা লোকের কানটা যেন ভারী
না হয় আমাদের দেশে মাঝে মধ্যে শোনা যায় হালকা জেকের হচ্ছে, হালকা জেকেরে 1 মাইল দূরের বাচ্চা পর্যন্ত লাইফের মধ্যে কি গজব আরম্ভ হয়েছে, কথা ঠিক না? এরই নাম বলে হালকা জেকে, তাহলে জোরে হলে কাকা হবে আরো। এটা যদি হালকা হয় তাহলে জোরে কি হবে? আগে আমি রংপুর গেলাম, বুঝলেন, রংপুরে আমার খাবার দিল আগে হালকা খাবার, খাবারের সাইজ দেখে মনে হলো যে এইগুলা খাবার আমার তো কাম সাইছে বা। তো পরে যাই দিতে বই হুজুর এটা হালকা খাবার, ভারীটা আসতেছে, তখন এলাম জিওত পানি এলো যে তাহলে ভালো খাবার মনে হয় আছে। পরে দেখলাম বাস্তব কথা ঠিকই, এক ভারী যে খাবার মানসম্মত খাবার। পরে আসলাম আমরা যে 5-7 জন বসছিলাম তৃপ্তি সহকারে খেলাম। তাহলে হালকা খাবার মানে সাধারণ খাবার, তাই নাকি? তা হালকা জায়গার কাক কয়, হালকা জায়গা গোটা গায়ে শরীর ঝাঁপে ওঠে, এর নাম হালকা জায়গায়। এটা তো কিয়ামত চাপে যাওয়া, কথা ঠিক না? বজ্রপাত, এটা জেকেরের নামে কি? এর কথা কন না গায়ে, এটা জেকেরের নামে কি দেয়? এটা বজ্রপাত। মাইক দিয়ে জেকের করতেছে এমন জোরে আল্লাহ শব্দ টান মারছে, আল্লাহ শব্দের টানের জোর একজনের হার্ট অ্যাটাক করেছে। এত মানে শব্দ দূষণ, একবার সাউন্ড পলিউশন কি বলা হয় জোরে কন, এই জোরে কন কি বলা? সাউন্ড পলিউশন, শব্দ দূষণ। এই শব্দ দূষণ ইসলামে বৈধ নয়। তা আল্লাহ তাআলা বলছেন যখন তুমি জিকির করবে বান্দা, বলেন ওয়াদুনাল, আমার সাথে আরেক কোরআনের আয়াতটা বলেন না, ওয়াদুনাল জাহারি, দুনা মানে ব্যতীত, জাহার মানে হলো প্রকাশ করা যাবে না, উচ্চ করা যাবে না। মেনাল কাউলে, কাউল মানে তোমার কথা, তোমার কণ্ঠনালীর কথাটা উচ্চ করা যাবে না, নিষেধ করে দিয়েছেন কে? মুফাসসিরগণ বলেন এ কথার মানে হলো, এ কথার মানে হলো, এ কথার মানে হলো এই কথাটা আরেকজনের কানটা যেন ভারী না হয়। তোমার পাশেই বসে আছে, তুমি জিকির করতেছো, সেই যেন তার কানটা ভারী না হয়, কারণ সেও তো কোনো না কোনো জিকির করতে পারে, পারে কিনা জোরে কোন? কারণ তোমার জিকির তার কানে ডিস্টার্ব করলে তার জিকিরটা হারিয়ে যাবে, যাবে কিনা? আপনি ধরছেন সুবহানাল্লাহ, আর আপনি ধরছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ধরছে তো একটা কিছু, কিন্তু আপনি যে সুবহানাল্লাহ জোরে মারতেছে আল্লাহ আল্লাহ, ঠিক আছে, পুরো গোলমাল হবে না? আল্লাহ এটা জানে দেখেই বলছে তো খবরদার এই কামটা তোমরা। জিকির হচ্ছে ইনফিরাদি আমল, জিকির কি আমল? ইনফিরাদি আমল। জিকির হলো ইনফিরাদি আমল, মানে পার্সোনাল ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি, যেটা এটা সমন্বয় করে করা যাবে না, একা একা নীরবে করতে হবে। আপনি করবেন, বলবেন, জানবে কে? আপনার জিকিরটা তো আল্লাহই কবুল করবে, যিনি কবুল করবেন তিনি তো এই শর্ত দিয়েছেন। 5 নম্বর শর্ত হলো বিল গুদুব্বি ওয়াল আসল, বলেন বিল গুদুব্বি ওয়াল আসল, সকালবেলা এবং সন্ধ্যাবেলা বেশি করে করিও। সুবহানাল্লাহ। সকালবেলা মানে ফজরের পরে, সন্ধ্যাবেলা মানে হলো মাগরিবের পরে অথবা এশার পরে, বুঝেন আমার কথা? সকালবেলা মানে ফজরের পরে, আর বিল গুদুব্বি ওয়াল আসল, সকালবেলা অথবা সন্ধ্যাবেলা। কোন কোন মুফাসসির বলেছেন এই কথার মানে হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিকিরের হালতেই থাকতে হবে। কথা দুটাই ঠিক, এটাও ঠিক ওটাও ঠিক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের জিহ্বাটাকে জিকিরের বাইরে রাখা যাবে না। বিশ্বনবী বলেন তোমার জিহ্বাকে জিকির দ্বারা ভিজে রাখো, হঠাৎ করে কখন তোমার মরণ হয়ে যায় বোঝা যাবে না। মরণ অবস্থায় যদি জিকিররত থাকো, এই জিহ্বা সাক্ষী দিবে আল্লাহ মরণের সময় আমার জিহ্বাটা তোমার নাম স্মরণ করতেছিল। আল্লাহ যেহেতু অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী নিবে, নেবে কিনা এখন? অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী নিবে। এই জন্য কিয়ামতের দিন এই জিহ্বা যেন বলতে পারে, দুটি ওঠটা যেন বলতে পারে আল্লাহ তোমার এই বান্দা মরণের আগ পর্যন্ত আমার এই দুটি ঠোঁট আর জিহ্বাটা তোমার সুন্দর সুন্দর নাম এবং সুন্দর সুন্দর দোয়া উচ্চারণ করতে করতে মরণের স্বাদ নিয়েছে। বলতে এই সাক্ষী যদি একবার দেয় আপনার অঙ্গ, আপনার কল্যাণ হবে না ক্ষতি হবে? এই জন্য কিছু কিছু মুফাসসির বলেন না সকাল এবং সন্ধ্যা নয়, সকাল থেকে সন্ধ্যা মানে গোটা দিন, গোটা রাত। সন্ধ্যা থেকে ফজর, ফজর টু মাগরিব, মাগরিব টু ফজর মানে 24 ঘন্টায় যখনই সুযোগ পাবা তখন আল্লাহ নামের জিকির করবে। বিশ্বনবী বলছেন আফজালুল জিকিরে, বলেন আফজালুল জিকিরে
কালিমাতুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আরো অসংখ্য জিকির বিশ্বনবী শিক্ষা দিয়েছেন কিনা ধরে কোন, অসংখ্য জিকির শিক্ষা দিয়েছেন। এই জিকিরগুলো যদি আমরা করতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের প্রতি দয়া করতেন কিনা জোরে কর। তাই আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, এমন কোন মানুষের সাথে মিশো না যে মানুষ মগজের জ্ঞান বুদ্ধি দিয়া চলে, দেশ চালায়, সমাজ চালায়, পার্টি চালায়, দল চালায়, পরিবার চালায়, নিজের জ্ঞান দিয়া বুদ্ধি দিয়া, তার জীবনটা কোরআন দিয়া চালায় না, কোরআনের কোনো চর্চা নাই, কোরআনের পক্ষে তার কোনো খেদমত নাই, কোরআনের জন্য তার কোনো অবদান নাই। এই লোকটাকে যদি মেনে চলো, তোমার মতো মানুষকে ইসলাম থেকে বের করে দেওয়া হবে। মহাবিশ্বের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাফ করে দিন কোন আমিন। আরো জোরে বলেন না আমিন।